আল্লামা সাঈদীকে যে ইচ্ছাকৃতভাবে মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এটার প্রমাণ আপনি ভিডিওতে দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন হার্ট স্ট্রোক রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে। আচ্ছা বলেন, কোন হার্ট স্ট্রোকের রোগী সে কাশিমপুর থেকে ঢাকা হসপিটাল পর্যন্ত সে সোজা বসে থাকতে পারে? এরকম ইতিহাস আপনারা জীবনে কখনো দেখেছেন যে কোনো হার্ট স্ট্রোকের রোগী সে দিব্যি বসে আছে? এবং আপনারা আরো দেখেছেন যখন তাকে হসপিটালের ভিতরে এন্ট্রি করানো হবে, ঠিক ওই সময় তিনি পুলিশ ভাইদেরকে সালাম দিয়েছেন, তাদের ব্যাপারে কথা বলছেন, এবং তাকে যখন হসপিটালের বেডে নিয়ে যাওয়া হলো ঠিক ওই সময়ও তিনি দিব্যি বসে আছেন। এর কিছুক্ষণ পরেই সংবাদ আসলো যে সে নাকি দুনিয়া থেকে চলে গিয়েছেন। দেখেন, এখানে আরেকটা কঠিন বিষয় আপনাদের মনে রাখতে হবে। যখন তাকে ঢাকা হসপিটালের দিকে নিয়ে আসা হলো, তার ছেলে মাসুদ সাঈদী সেখানে অবস্থান করতেছিলেন এবং ওনার ফ্যামিলির অন্যান্য এবং দায়িত্বশীলরাও সেখানে ছিলেন। তারা তাদেরকে বারবার বলছিল যে আমাদের একটু সুযোগ করে দেন, আমরা আমার আব্বার সাথে একটা মিনিট আমরা কথা বলি, তার শারীরিক অবস্থা কি সেটা তার মুখ থেকে শুনি। কিন্তু সেই ক্ষমতাসীনরা সেই সময় এই সুযোগটুকু তার ফ্যামিলিকে দেওয়া হয়নি। এর থেকে কি বোঝা যায় না যে আল্লামা সাঈদীকে বড় একটা ব্যাপক ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে? আপনি ওনার ফ্যামিলির কাউকে দেখা করতে দিচ্ছেন না, এবং ওনার ফিটনেসের অবস্থানটাও অন্য কোনো ডাক্তাররা বলে না, শুধুমাত্র একজন ডাক্তারের মাধ্যমে এই যে ষড়যন্ত্র করে তাকে বিদায় করা হয়েছে। দ্বিতীয় নাম্বার, যে ওনাকে ইচ্ছাকৃতভাবে কিভাবে শহীদ করা হয়েছে। আল্লামা সাঈদীর ইন্তেকালের কিছুদিন পরেই আমাদের জাতীয় নির্বাচন ছিল। আমার সম্ভবত দিল্লির দাদাবাবুরা এইভাবেই তাকে ডিরেকশন দিয়েছে যে আপনি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, না হয় সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে এই নির্বাচন আপনার অবস্থা কি হবে এটা আপনিও জানেন না। কারণ এই নির্বাচনের মনে মনে তারা ভেবেছিল যে হয়তো আমরা টিকে থাকতে পারবো না, এর আগেই সাঈদীকে অন্তত দুনিয়া থেকে বিদায় করে যায়। দেখেছেন যে ওনার পৃথিবী থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই মূলত জাতীয় নির্বাচন হয়। দেখেন, এইখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেই প্ল্যান করলো একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার জন্য, অথচ আল্লামা সাঈদী গত 1 বছর আগে এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিন্তু দেখেন, 1 বছর যেতে না যেতেই সেই ক্ষমতাসীনদের ক্ষমতার চেহার আর টিকে থাকেনি, তারা তাদের চেহার রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এই যে আল্লামা সাঈদী একজন নির্দোষ মানুষ, এর প্রমাণ হচ্ছে তার সাক্ষীরা, তার বিচারকগণ। এই সুরেন্দ্র কুমার সিনহা বলছেন, আমি তাকে চেয়েছিলাম তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য, অন্তত সরকার পরিবর্তন হলে তিনি যেন মুক্ত হন। কিন্তু বিচারপতি মানিক কি করলো, এরপরেও তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মতো একটা বিষয় তার সামনে দাঁড় করানো হলো। এবং ওনার যে সাক্ষী, এখন সে পিরিজপুরে পালিয়ে বেড়াচ্ছে, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন উনি বলতেছে আমাকে সম্পূর্ণ জোর করে পিছন থেকে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। আল্লামা সাঈদী এরকম মানুষ নয়, এটা গোটা পিরিজপুর সহ গোটা পৃথিবী জানে। অথচ এই মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আজকের এই দিনে আমরা যেন এই কোরআনের পাখির জন্য হৃদয় দিয়ে দোয়া করি, রব্বে কারীম যেন আল্লাহ তাআলার এই গোলামকে সর্বোচ্চ স্থানে তাকে মেহমান হিসেবে কবুল করুক। সকলে আমিন।